স্বাগত আজকের ক্লাসে সকলকে। আজকে আমরা আলোচনা করব ইংরেজির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটার মাধ্যমে আপনার ক্যারিয়ার সুনিশ্চিত করতে পারবেন। এবং যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি আপনার ক্যারিয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। কারণ ইংলিশে ভালো হলে সবার ক্যারিয়ার সুন্দর হয়। আমরা ক্যারিয়ার নিয়ে সবাই দুশ্চিন্তায় আছি। তো যদি মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই প্রথম আমরা একটু আলোচনা করে নিব যে আসলে ইংলিশ বিষয়টা কি। আমি সবসময় বলে থাকি যে ইংলিশ বিষয়টা কি, ইংলিশ সাবজেক্টটা কি, এটা তো জানা উচিত আসলে বিষয়টা কি। ইংলিশ বলতে আমরা কি বুঝি, বা আইএলটিএস বলতে কি বুঝি, বা টোফেল বলতে কি বুঝি, অথবা এসএটি স্যাট বলতে কি বুঝি, অথবা স্পোকেন বলতে কি বুঝি। আসলে এগুলো না বুঝে আমরা দৌড়াচ্ছি। আমি আইএলটিএস করছি, আমি টোফেল করছি, স্পোকেন করছি, মনে হয় যে কি সবাই তার মানে যে বিশাল কিছু করছে। আসলে এত দৌড়াদৌড়ি করে বা এটা সেটা করে কি হচ্ছে, যদি সঠিকভাবে একটা জিনিসের অর্থই না বুঝি, বা ইংলিশ কি জিনিসটা সেটাই আমরা না বুঝে দৌড়াচ্ছি, সেজন্য আমাদের এই অবস্থা। তো আমরা যেটাই বলবো, এই সমগ্র ইংলিশ বলতে বা আইএলটিএস বলতে, অথবা স্টোফেল যেটা বলি, অথবা স্পোকেন যেটা বলি, অথবা এসএটি স্যাট বলি, এগুলো সমস্ত জিনিসগুলোই হচ্ছে দুটা মাত্র বিষয়ের কম্বিনেশন। অর্থাৎ মাত্র দুটা বিষয়ের কম্বিনেশন। নাম্বার ওয়ান হচ্ছে ভোকাবুলারি, নাম্বার টু ইংলিশ গ্রামার। আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন, যেটা বলেছি একটু পরীক্ষা করে দেখেন। অর্থাৎ ভোকাবুলারি যদি আপনার ভালো থাকে এবং গ্রামার যদি ভালো থাকে, আপনি সারা পৃথিবী নিজের মুঠায় নিয়ে আসতে পারবেন। আপনাকে মানুষ খুঁজবে চাকরি দেওয়ার জন্য, বা আপনার আহ, মানে আপনার জীবনটাকে আসলে কি সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। আপনি দেখেন, আমি যেটা বলি দুটাই একটু লক্ষ্য করে দেখুন, একটু ভালো করে দেখুন। যা কিছু লেখা আছে পৃথিবীতে, যা কিছু আপনি কথা বলেন, কি দিয়ে বলছেন? ওয়ার্ড দিয়ে, ভোকাবুলারি দিয়ে এবং গ্রামার। আচ্ছা, দুইটা জিনিস মাত্র, দুটা জিনিসের কম্বিনেশন, আর সেটা কি ডিফিকাল্ট অবস্থা, কি অবস্থা চারপাশে দেখতে পাচ্ছি এদেশের। অর্থাৎ দেশে ইংরেজি শিখে ধনী হবে, সেখানে সে দেশে ইংরেজি শিখে শিখতে মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে। আরে ভাই, কি হচ্ছে এটা? এত সহজ একটা জিনিস, দুইটা জিনিসের কম্বিনেশন, সেটাকে হাজার 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 জিনিস বানাচ্ছে, এটা সেটা, এই কোর্স ওই কোর্স, সেলটা মেলটা, টেসল মেসল, অসল ফসল, হুম, এত নাম দিয়ে একদম শেষ করে দিচ্ছে। আর আমাদের দেশে ইংলিশের যে 12টার জন্য একমাত্র নাম্বার ওয়ান বিষয় হচ্ছে বড় মোটা মোটা ইংলিশের বই। অর্থাৎ ব্যবসায়ীরা ব্যবসার জন্য মোটা মোটা বই তৈরি করছে, যেগুলো বাচ্চাদেরকে, আমাদের ইয়াং জেনারেশন বলেন, আমাদের নেক্সট জেনারেশন বলুন, এদেরকে ধ্বংস করে দিয়েছে, এখনো ধ্বংস করছে। এক একজনে বলে যে আপনি ইংলিশ এক্সপার্ট হওয়ার জন্য 30টা 40টা বই পড়তে হবে। ও মাই গড, 30 40টা বই পড়তে যে সময় লাগে, আরে ভাই, আপনি একটা বই একবার পড়লে কি বুঝে যাবেন? তাহলে 30টা বা 40টা বই পড়তে তো বছরের পর বছর বছর লেগে যাবে। তাহলে আপনি ক্যারিয়ার কিভাবে কি করবেন? আপনি নতুন কিছু কিভাবে আবিষ্কার করবেন? আরে এত বই পড়া লাগে নাকি ইংলিশের? আমার 30 পেজে যে বইটা আছে, এটা যথেষ্ট। 30 পেজের একটা বই যদি আপনি ঠিকভাবে আমার দেখেন, 30 পেজ, মাত্র 30 পেজ, ছোট একটা বই, ছোট, এবং ওটা দিয়ে ইংলিশের যাবতীয় সবকিছু করে ফেলতে পারবেন। কিন্তু আপনারা দেখেন কি অবস্থা বাজারে। আর আমরা দেখেন ছোটবেলা থেকে যে পাঠ্যপুস্তকগুলো পড়েছি, মোটা মোটা গাইড পড়েছি, আসলে কি আপনি কিনে পড়েছেন? অত বড় মোটা গাইড দেখে আপনি ভয় পেয়ে, আপনার বাচ্চা, আপনি ভয় পেয়ে কি বই তো ধরেন নাই, কিনে রেখে দিয়েছেন টাকা, টাকা দিয়ে, এতগুলো টাকা দিয়ে, যত মোটা তত টাকা দাম। কিন্তু ওই যত মোটা তত আপনার বাচ্চা ধ্বংস ধ্বংস হচ্ছে।
লক্ষ্য করে দেখুন কতটুকু পড়েছেন। একটা স্টুডেন্ট ঠিকভাবে বলতে পারবে কিনা যে পুরো বইটা পড়েছে? আর এত বড় মোটা বই পড়ে জীবন কি ঠিক থাকবে? আপনার বাচ্চা কি আবিষ্কার করবে? আর বাচ্চার সময় কোথায় পাবেন আপনি? কারণ তাকে আবিষ্কারের জন্য সময় দিতে হবে। পচা কাজের জন্য বাচ্চাকে এঙ্গেজ করে দিচ্ছেন, যেগুলো জীবনে ধ্বংস করে আনছে সেটাকে এঙ্গেজ করে দিচ্ছেন, তার সময় আপনি নষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ পচা জিনিসটা না শিখে ওর সময়গুলো বাঁচান, বাঁচিয়ে যে কোনো কিছু শিখান, যাতে সে কিছু আবিষ্কার করতে পারে, একজন বিজ্ঞানী হতে পারে, একজন লেখক হতে পারে, একজন রাইটার হতে পারে। কিন্তু কি শিখাচ্ছেন আপনারা? তাহলে প্রথম কারণ কিন্তু এটাই, যে মোটা মোটা বই আমাদের দেশে। এই বইগুলোর আমি নাম উল্লেখ করব না, এবং ওই যে অনেকে দেখা যায় বই বিক্রি করছে এটা সেটা, অর্থাৎ সেই মুখস্থ বিদ্যার যে জিনিসগুলো ভরে রেখেছে, প্যারাগ্রাফ কম্পোজিশন এটা সেটা মুখস্থ করতে হবে। আরে ভাই, এটা কি হচ্ছে? এবং প্রত্যেকটা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেটা দেখা যাচ্ছে, যে ইংলিশ থেকে বাংলার মিনিং পড়াইতে পড়াইতে সারা জীবন তাদের কাটিয়ে দিচ্ছে। আরে ভাই, এটা কোন দেশে বাস করছেন আপনি? পৃথিবীর কোথায় আছে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন মানে করে 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 জীবন কাটিয়ে দেওয়া? প্রপার জিনিসটা শিখিয়ে দিন। অর্থাৎ আপনার ভোকাবুলারি এবং হচ্ছে কি গ্রামার, এই দুটো জিনিস শেখার জন্য আপনার 1 থেকে সর্বোচ্চ 2 মাস এনাফ, এর বেশি লাগবে না। তারপর দেখেন আপনি কিভাবে সে ওই শত শত কম্পোজিশন, শত শত প্যারাগ্রাফ, শত শত অ্যাপ্লিকেশন কিভাবে নিজে নিজে লিখে ফেলে। ওই বইয়ে যেগুলো লেখা আছে এগুলো বেশিরভাগই কি কোনো স্ট্যান্ডার্ড লেখা না। সেই বই লিখে আপনার বাচ্চা হয়তো সর্বোচ্চ 6-7 পেতে পারে, কিন্তু আপনার বাচ্চা কি 10-এর ভিতরে 10, 10 পাওয়ার কোনো অ্যাবিলিটি আছে? অনেক বাচ্চা তো পাচ্ছে যারা, সেখানে দেখা যাচ্ছে এই বাচ্চারা পাচ্ছে হাজারে 1জন বা 2জন। কেন এরকম হবে? সো, তো এই প্রথম যে কারণে এগুলোকে সরান, ওদেরকে সময়টা দেন, ওরা নিজে কিছু আবিষ্কার করুক। এবং আমার কাছে যেটা আমি বলবো, যে আমার যারা সারা পৃথিবীতে স্টুডেন্ট আছে, এদের সাথে যোগাযোগ করলে আপনি বুঝতে পারবেন যে আমি যেটা বললাম, যে 1 থেকে 2 মাসের ভিতরেই এই ভোকাবুলারি এবং হচ্ছে গ্রামারে সে এক্সপার্ট হতে পারবে। তখন আর তার ইংলিশ ধরতে হবে না। এবং আমার যত স্টুডেন্ট আছে তারা ইংলিশ বাসাতে পড়তে হয় না তাদের, অথচ তারা সুপার করছে, 99, 98 পাচ্ছে ইংলিশে, 96, 90 কিভাবে? তারা বাসায় পড়ছে না, তারা ওই সময়গুলোকে নিজে আবিষ্কার করছে, নিজে নিজে তৈরি করছে অনেক কিছু, এবং তাদের সাথে যোগাযোগ করে আপনি দেখতে পারেন। সো, প্রথম কারণটা চলে গেল, এই মোটা মোটা বই। আর দেখেন, অদক্ষ শিক্ষক দ্বারা ভরে গেছে, যে কোনো কেউ ইংরেজি শিক্ষাতে চলে আসছে, তার কোনো গবেষণা নেই ইংলিশের উপর, তার কোনো ধরনের কি এটার উপর ভালো করে কোনো রিসার্চ নেই। ছোট ছোট বাচ্চারা কি ইংলিশ টিচার হয়ে যাচ্ছে, অবাক কর। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, সবচেয়ে র্যান্ডমলি এটা সেটা উল্টাপাল্টা শেখাচ্ছে সারা বছর, সারা মাস। হ্যাঁ, ট্রান্সলেশন, এটার বাংলা কি, আবার কঠিন কঠিন ওয়ার্ড নিয়ে আসে। আমি দেখি বড় বড় আইএলস এবং টোফেলে যেই এগুলো আছে, বিভিন্ন ইংলিশ পড়াচ্ছে কোচিং, যেটা আরে ভাই তারা কি কি ডিফিকাল্ট ওয়ার্ড নিয়ে আসতেছে, যেগুলো আপনি বিবিসি, সিএনএন এবং এবিসি, যে বিখ্যাত চ্যানেলগুলো আছে পৃথিবীর আন্তর্জাতিক, এটা দেখেন আপনি 1 ঘন্টা ওই করেন, ওই সব ওয়ার্ড ওরা কখনো ব্যবহার করছে নাকি? ইংলিশ তো একটা কমিউনিকেশন, একটা সিস্টেম। আর তারা সারাদিন হ্যাঁ এই ডিফিকাল্ট 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 ওয়ার্ড ব্যবহার করতে হবে, ওয়ার্ড মুখস্থ করাচ্ছে, হ্যাঁ ওয়ার্ডের বই এত এত, ফালতুবাজি ফাইজলামি শুরু করছে দেশের মানুষকে নিয়ে। একই দেশটা গরিব, আবার সেই দেশটাকে আরো গরিব বানাচ্ছে চিটার বাটপারি করে মানুষ সাথে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে কোনো নাই। 100 জনের স্টুডেন্ট পরীক্ষা দিলে একটা প্রতিষ্ঠান থেকে, আইএলটিএস দিলে দেখা যাচ্ছে মাত্র 1-2জন কি হয়তো সর্বোচ্চ 6-7 পাচ্ছে, 1-2জন, তাও না। আর সেটাই হাইলাইট করে তুলছে, বিশাল বিশাল পাচ্ছে। এই প্রতারণার চক্র এগুলো। আর এটা প্রতারিত হচ্ছে কেন মানুষ? কারণ মানুষ আসলে কি, তাদের জাজমেন্টই নেই, তারাই ভুলের ভিতর আছে, তারা ওটাকেই বিশ্বাস করছে, ওটাই। তারা যদি সঠিকভাবে জিনিসটা পেত, তাহলে আজকে এই দেশের এই 12টা বাজতো না। তারা নিজেরা বোঝেই না কোনটা ভালো মন্দ, এমন ভাবে লেখাপড়া, ছোটবেলা থেকে তো এমন ভাবেই লেখাপড়া করেছে। আরে ভাই, খালি মুখস্থ করে করে লিখে নাম্বার পেয়েছে, এরা কিভাবে বুঝবে কোনটা ভালো মন্দ? আমি আর কিছু বলতে চাই না ভাই।
কারণ আপনারা এখন জেনে না, হয়তো আমাকে বলবেন এটা, কিন্তু আমি সত্য কথা বলছি। একদম মাইন্ড করেন না আপনারা, একদম সত্য কথা। কারণ রাগ লাগে অনেক, কারণ সঠিক জিনিসটা কে অবজ্ঞা করে, হ্যাঁ, পচা, নোংরা, নষ্ট জিনিসগুলো নিয়ে মানুষ দৌড়াচ্ছে। একটু মনোযোগী হন ভাই, সময়টা অনেক গুরুত্ব। আপনি 100 বছর বাঁচবেন না, বা 1000 2000 বছর বাঁচবেন না। এইভাবে ইংলিশ যদি শিখছেন আপনারা, এভাবে আপনাকে 400 500 বছর বাঁচতে হবে, তাহলে আপনি এখানে কিছু করতে পারেন। তো জীবনের যতটুকু সময় আছে সেইভাবে শিখতে হবে। তো সেজন্য আমাদের দরকার স্ট্র্যাটেজি, কৌশল। কৌশলে শিখতে হবে। সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছে বা রিসার্চার আছে, তারা সবকিছু কৌশলে করেছে। দ্যাটস ওয়াই কি তারা আজকে পৃথিবীর সেরা। তারা কিন্তু 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা আল্লাহ সৃষ্টি করতে সময় দিয়ে দেয়নি তাদের। সবাইকে 24 ঘন্টা সময় দিয়েছে। তার ভিতর তারা কি করে কৌশল অবলম্বন করেছে। সো নষ্ট পদ্ধতি ছেড়ে দেন, এবং আসুন আজকে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, হ্যাঁ, সেটা নিয়ে আমরা আলোচনা করি। অবশ্যই আপনারা ভাবছেন যে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা। অবশ্যই গ্রামার, ইংলিশ গ্রামার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা সারা পৃথিবীতে একটা ডিফিকাল্ট বিষয়। কিন্তু আমি আজকে এই বিষয়টা একটা সেন্টেন্সের মাধ্যমে আপনাদের সবচেয়ে ইজি করে দেব, প্রমাণ সহ। চলুন দেখি কিভাবে করা যায়। শুনুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে এটা আছে সেটা লেখা আছে কি, যে লার্ন অল গ্রামার বাই ওয়ান সেন্টেন্স। হ্যাঁ, এই হেডলাইন দেখে হয়তো ভাববেন এটা কি বলে, আরে একটা সেন্টেন্সের সমস্ত গ্রামার, এটা কিভাবে সম্ভব? এটা কি, সে কি ঠিক আছে? এ শরীর স্বাস্থ্য কি ভালো আছে আমার? আপনি এটা কি বলছেন? প্রলাপ করছেন? এরকম অনেক প্রশ্ন, অনেক জড়তা, অনেক কিছু আপনারা আপনাদের ভিতর মনে মনে কথাগুলো বেরিয়ে আসছে। তো শিক্ষার্থীরা বা ভাই বোন যেটাই বলি, যে আপনারা যেটা ভাবছেন, আমি কিন্তু পূর্ণ সুস্থ আছি এবং ভালোভাবে জেনে শুনে কথা বলছি, যে একটা সেন্টেন্স দিয়ে সম্ভব সমস্ত ইংলিশ। এবং এটা দেখে দেবে, এটাই সত্য। এটা কি বিশ্বাস করেন? দেখেন আমি কিভাবে করছি, তারপরে আপনারা কথা বলেন। চলুন দেখি। তা আমরা সাধারণত যেটা, একটা সেন্টেন্সকে লিখতে গেলে, হ্যাঁ, আমাদের অনেক কিছু জিনিস লাগে, তাই না? অর্থাৎ আপনি যদি সেন্টেন্স লিখতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু লিখতে পারছেন, কোনো কিছু বলতে পারছেন এবং কোনো কিছু পড়তে পারছেন, আবার কোনো কিছু শুনতেও পারেন। অর্থাৎ সমগ্র ইংলিশ বা যে কোনো ভাষার এই 4টা উপাদান কিন্তু আমাদের লাগে, যেটা আমরা ইংলিশে বলি স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। বাংলায় তো আমার বিচারে সমস্ত ভাষারই 4টা ফর্ম আছে। তাহলে আপনি যদি দেখেন এখানে একটা সেন্টেন্স যদি তৈরি করতে পারেন তাহলে হয়ে যাচ্ছে। তো সেখানে আমরা দেখছি প্রথমে আহ, দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স আমরা লিখে নিয়েছি, কারণ এখানে গ্রামারের যে 5টা পার্ট। হ্যাঁ, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করছি। আসলে দেখুন, আপনি যখন একটা সেন্টেন্স তৈরি করেন তখন এই গ্রামারের সমস্ত গ্রামারটাই 5টা পার্টই থাকে। সেই 5টা পার্ট কি কি আমরা দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পার্সন স্পিচ, ছোটবেলা থেকে পড়ছেন, কিভাবে পড়ছেন, বাচ্চাকে কি করছেন সেটা আপনারা জানেন। নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে টেন্স, নাম্বার 4 ভয়েস, নাম্বার 5 নারেশন। দেখেন 5টা জিনিসই আপনি যখন কোনো একটা সেন্টেন্সে কথা বলেন, সেন্টেন্স ব্যবহার করছেন এবং কথা বলছেন, কোনো কিছু লিখছেন বা রিডিং, কোনো কিছু রিডিং পড়ছেন, এই 5টা গ্রামারই কিন্তু সেখানে আছে। প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আছে, প্রত্যেকটা। আপনি যে সেন্টেন্সগুলো ব্যবহার করছেন, কথা বলছেন, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে যদি একটা ওয়ার্ডে কোনো সেন্টেন্স দেয় সেটার ভিতরে 5টা জিনিস আছে। সমস্ত গ্রামার কিন্তু 5টাই। তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করে আমরা দেখিয়ে দেবো যে এই 5টা গ্রামারের যে 5টা পার্ট এটা কিভাবে, যে আসলে কি আছে একটা সেন্টেন্সের ভিতরে 5টা পার্ট, সেটা আমরা দেখবো, সেটা আমরা প্রমাণ করবো। আর আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বলি না, প্রমাণ দিয়ে তারপরে যেটা বলেছি আপনারা প্রমাণ সহ দেখতে পাবেন। তো আমরা পার্সো স্পিচ প্রথমে একটা সেন্টেন্স লিখেছি, থিনা উইল হেল্প ইউ টমি। তাহলে এখানে প্রথমে আমরা কি করলাম, এখান থেকে এই সেন্টেন্স থেকে পার্সো স্পিচ দেখেন, এই সেন্টেন্সটা তৈরি হয়েছে কিছু পার্সো স্পিচ দিয়ে। তাহলে কি কি পার্সো স্পিচ সেটা আমরা জানবো। দেখেন, আধুনিক সিস্টেমে আসলে এইভাবে পার্সো স্পিচ শেখা উচিত। আমরা যদি এভাবে না সে অন্যভাবে শিখি তাহলে অবশ্যই ওই পদ্ধতিটা সবচেয়ে পচা একটা পদ্ধতি, এবং এর জন্য আপনার বাচ্চা ডেভেলপ করছে না।
মাইন্ড করেন না, যেটা বলছি সত্যি কথা বলছি, খারাপ লাগতে পারে, কিন্তু দেখেন পরিশেষে দেখবেন ঘুরে ফিরে এখানে সেখানে 7 ঘাটে 10 ঘাটে জল খেয়ে পানি খেয়ে তারপর দেখবেন এটা পরে সবার শেষে এসে কি করবেন, এটাই সত্যি, যে আমি যা বলেছি সেটাই সত্যি। শুরুতে যদি একটা বিশ্বাস করেন তাহলে অনেক লাভবান হবেন, অনেক সময় বাঁচবেন, টাকা বাঁচবে, কিন্তু ঘুরে ফিরে যখন বুঝবেন না তখন সময় থাকবে না। তাহলে আমরা কিভাবে করব পার্সোনাল স্পেস? টিনা উইল হেল্প ইউ টমি। তাহলে এখানে টিনা হচ্ছে নাউন, আর উইলটা হচ্ছে কি, একটা ভার্ব, কিন্তু আসলে কি ভার্ব? সাধারণত আমরা ভার্বকে তিনটা ভাবে ভাগ করি, তিনটাই আসলে। আপনি দেখেন প্রতিদিন তিনটা জিনিসের ভার্ব, সেটা কি? আহ, এটা কি হলো মডেল অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি, আরেকটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটাকে আমরা বলি। তাহলে দেখুন এখানে আমরা পাচ্ছি মডেল অক্সিলারি পাচ্ছি, আর হচ্ছে মেইন ভার্ব পাচ্ছি। তাহলে তিনটাই ভার্ব দেখেন আপনি প্রতিদিন ব্যবহার করছেন, আপনি একটু লক্ষ্য করেন দেখবেন এই ভার্বগুলি প্রতিদিন ব্যবহার করছেন, একবার একটু আহ, লক্ষ্য করে দেখেন। এবং ইউর টামি, টামি এখানে নাউন, আর হচ্ছে ইউর যেটা, এটা আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি এবং প্রোনাউনও বলতে পারি। আমরা জানি নাউনের আগে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয় এবং প্রোনাউনও হয়। তো এটাকে আমরা দুটাই বলতে পারি, অ্যাডজেক্টিভ আর প্রোনাউন। তাহলে আমরা দেখা গেল পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম। এভাবে বের করতে হবে পার্সেন্টেজ। ওই পার্সেন্টেজ কাকে বলে, কি, কত প্রকার, কি কি ডেফিনেশন, এগুলো পড়েন না, জীবন শেষ, টাইম গুলো নষ্ট করেন না বাচ্চাদের। আরে ভাই এভাবে করা না, দেখবেন ও নিজে নিজে সবকিছুর ডেফিনেশন দিয়ে দিবে, আপনাকে বলে দিবে এটা 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 এরকম। এই সেন্সই বলে দেবে, এটা যখন পড়বে ও নিজেই বলে দেবে এখান থেকে এটা এটা এটা। আমার স্টুডেন্ট আছে যে সবকিছু তো ধুমধাম বলে দিচ্ছে। লেটস সে, এরপর আমরা চলে যাব সেন্টেন্সে। এখন সেন্টেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি, সেন্টেন্স সাধারণত দুভাবে, একটা অর্থগত ভাবে আর একটা গঠনগত ভাবে। তো গঠনগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা কি সেন্টেন্স আমরা দেখতে পাই, এটা সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? কারণ এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কোনো সিম্বল নেই, একটা বিষয়। আর একটা হচ্ছে এখানে একটা মাত্র ফিনিট ভার্ব আছে, আর আমরা সিম্পলে তো এটাই জানি যে সিম্পলে একটা মাত্র ফিনিট ভার্ব থাকবে এবং কমপ্লেক্স কম্পাউন্ডের কোনো সিম্বল থাকবে না, সেটা নেই, এটা প্রমাণিত। ওকে, এবং অর্থ অনুসারে আবার কত প্রকার সেন্টেন্স? 5 প্রকার। নাম্বার 1 assertive, number 2 interrogative, number 3 imperative, number 4 optative, number 5 exclamatory। তাহলে সেক্ষেত্রে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো বুঝে গেলাম। এরপর আমরা চলে যাচ্ছি টেন্সে। হ্যাঁ, এটা কোন টেন্সে আছে? টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, সিম্পল, সবাই বুঝতে পারবে। এরপর নাম্বার 4 আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভয়েস। তো ভয়েসটা কোন ভয়েসে আছে? ভয়েসটা সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমাদের মধ্যে এর মধ্যে স্মার্ট হচ্ছে সবচেয়ে কি প্যাসিভ। যদি প্যাসিভে কথা বলেন, প্যাসিভে কোনো কিছু যদি লেখেন সেটা কিন্তু অনেক ভালো হয়, অনেক ভালো নাম্বার পাওয়া যায়, অনেক অ্যাপ্রিসিয়েট হতে পারেন। তো সেই ভয়েস অ্যাক্টিভ এবং প্যাসিভ ভিতরে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এটা। এরপর আমাদের লাস্টে যে ন্যারেশন, ন্যারেশনের আরেকটা নাম আছে স্পেস, যেটা আমরা বলে থাকি। তো এই ন্যারেশন, এটা কি, ন্যারেশন আবার দু প্রকার, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট। তাহলে এটা কোন ন্যারেশনে আছে? এটা ডিরেক্ট ন্যারেশনে আছে, ডিরেক্ট ন্যারেশনে আছে। তাহলে দেখা গেল প্রমাণ হলো যে পাঁচটা, এই গ্রামারের যে উপাদান আছে সমগ্র গ্রামার এই পাঁচটাই, এই পাঁচটা উপাদানে আমরা একটা সেন্টেন্স পেতে, এবং এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি যদি একটা ছোট ছোট যে সেন্টেন্সই ব্যবহার করেন সবগুলো সেন্টেন্সের ভিতরে এই পাঁচটা গ্রামার পাবেনই, সবগুলোর ভিতর, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে। আপনি যদি একটা ওয়ার্ড একটা সেন্টেন্স যদি বলা হয় যে কাম হিয়ার, এটার ভিতরে এই পাঁচটা গ্রামার আছে। গো, এটা একটা সেন্টেন্স, ফুল স্টপ দিলে এটার ভিতর কি আছে, এই পাঁচটা গ্রামার আছে। অর্থাৎ আপনি যেই সেন্টেন্স যেভাবে ব্যবহার করেন সমস্ত সেন্টেন্সের ভিতরে এই পাঁচটা গ্রামার আপনি পাবেনই, আপনি একটু খুঁজে দেখেন। এরপর আমরা এখন চলে যাব যে কি, যেটা তো করলাম এটা তো ইজি হলো, এখন এইটাকে কিভাবে চেঞ্জ করবো, চেঞ্জিং সেন্টেন্স করব বা ন্যারেশন চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করব কিভাবে, হ্যাঁ সেটাও দেখাচ্ছি আসলে।
তাহলে এটা যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস, আমরা এটা প্যাসিভটা কি করেছি? প্যাসিভ করার জন্য পৃথিবীর যত বড়ই সেন্টেন্স হোক, আপনি যদি মেইন ভার্বটা পেয়ে যান ওই বাক্যের, অর্থাৎ পার্সপেক্টিভে ডিপেন্ড করতে পারেন, মেইন ভার্বটা যদি পেয়ে যান, একদম ইজি। অর্থাৎ আমরা এই বাক্যের মেইন ভার্ব দেখছি হচ্ছে হেল্প। তাহলে হেল্পের পরে যা আছে, এখানে তো ইউর থমি আছে, এছাড়া যদি আর যতই যা কিছু থাকে, পুরো অবজেক্টটাকে সাবজেক্ট করে আনতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্পের পরে ইউর থমি, তাহলে ইউর থমিকে আমরা নিয়ে আসছি সাবজেক্ট হিসাবে। এরপর উইল থাকলে উইল বি, এরপরে ভার্বের, আমরা জানি প্যাসিভ ভয়েস সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্লিজ নোটেড। এরপরে হেল্প দিলাম ভার্বের ভিতরে এবং বাই প্লাস ছিনা, তাহলে কি ইউ থামি উইল বি আউট বাই ছিনা, দ্যাটস ইট, ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা চলবো ন্যারেশনে। ইনডিরেক্ট ন্যারেশনটা কি হতে পারে? দেখেন, পৃথিবীতে যত কিছু আপনি বলেন সবই ন্যারেশনের, এই যে বললাম যে পাঁচটা যে বিষয় আছে এর ভিতর থাকবেই, এর বাইরে নেই। তাহলে আমরা যা কিছু বলি সেটা কি ন্যারেশন। অর্থাৎ বেশিরভাগ 95% বা 96% যে সেন্টেন্স আমরা বলি সেটা ডিরেক্ট ন্যারেশনে থাকে, আর অল্প কয়েকটা কি থাকে, 3-4% ইনডিরেক্টে থাকে। তাহলে আমরা যা কিছু বলি এটা কিন্তু ন্যারেশন। যা কিছু বলেন আপনি ন্যারেশন ব্যবহার করছেন, আপনি জানেন না। আপনি দেখেন প্রমাণ করে, যেটা বলছি প্রমাণ করেন, একটু লক্ষ্য করেন ভালো করে। আর আমি যদি বলি আই ওয়ান্ট টু গো নাও, ডিরেক্ট ন্যারেশন আছে, শি উইল কাম, ওপেন দ্য ডোর, গো নাও, ডোন্ট ডিস্টার্ব, সবই ডিরেক্ট ন্যারেশন আছে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর স্পিকার এবং লিসেনার, যারা কথা বক্তা এবং শ্রোতা, এরা কিন্তু আছে, হিডেন আছে, লুকানো আছে, এরা হিডেন আছে। যখনই আমরা এটাকে যখন ইন্ডিয়াকে যাব, তখন হিডেন লুকায়িত যেই স্পিকার এবং লিসেনার, তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। যেমন আমরা এখানে স্পিকার ধরেছি একটা ছেলেকে এবং লিসেনার ধরেছি একটা মেয়েকে। অর্থাৎ একটা ছেলে একটা মেয়েকে বলল, এটা অতিরিক্ত। এখন বলতে পারি এটা কোথেকে আসছে, হ্যাঁ এটা আছে, ওই যে লুকানো ছিল, সেটা আমার ইনডাইরেক্ট কিন্তু বের করে আনতে হবে। ইনডাইরেক্টকে আসলে লুকিয়ে রাখা যাবে না, ইনডাইরেক্ট জিনিসটাকে বের করে আনতে হবে, ডিরেক্টকে আমরা লুকিয়ে রাখতে পারি। তো সেটাই আমি আমার ইচ্ছা মতো আমি ধরতে পারি। এখানে একটা ছেলে মেয়ে ধরেছি, এখানে রহিম, করিম, জব্বার, জন, আব্রাহাম, যে কোনো কাউকে ধরতে পারেন, যে কোনো স্পিকার লিসেন ধরতে পারেন, আপনার ইচ্ছা। হুম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্পিকার লিসেন আপনি ধরতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা আমি ধরছি, যেটা দুটা, হি এবং হার। তাহলে কি হচ্ছে এখানে, হি টোল্ড হার দ্যাট, ঠিনাই বসে গেল, আর উইলটা আমাদের কি হয়ে যাবে, উড হয়ে যাবে, আর হেল্প হেল্পের হলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর। এখন ন্যারেশনে দেখেন 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড। এই 9টা ওয়ার্ড যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি সমগ্র পৃথিবীর ন্যারেশন ইজিলি করতে পারবেন। 9টা ওয়ার্ড কি? আই, মি, মাই, উই, আস, আওয়ার। এই 6টা ওয়ার্ড কাকে অনুসরণ করে ন্যারেশনের? স্পিকার অর্থাৎ সাবজেক্টকে অনুসরণ করেন, যে সাবজেক্ট যে আছে, আই, মি, মাই, উই, আস, আওয়ার, নোট করবেন। আর বাকি তিনটা ইউ, ইউ, ইউর, ইউ, ইউ, ইউর। ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর ইউ হচ্ছে পজিটিভ ফর্ম। অর্থাৎ ইউ হচ্ছে কি, আবার অনেকে বলে স্যার দুটা তো একই, ইউ ইউ, হ্যাঁ, একটা হচ্ছে সাবজেক্টিভ, যেটা ইউর বাংলা হচ্ছে তুমি, আর একটা অবজেক্টিভ তোমাকে। আর ইউর তো আমরা অনেকগুলো বাংলা জানি, ইউর বাংলা তুইও, সাবজেক্টিভ বাংলা তুই, আর অবজেক্টিভ বাংলা তোকে। আবার ইউর বাংলা আছে কি তোমরা, সাবজেক্টিভ, এন্ড অবজেক্টিভ বাংলা হচ্ছে কি তোমাদেরকে। হুম, আপনি, কেউ বানি, এটা অবজেক্টিভ হচ্ছে কি আপনাকে। তাহলে দুইটাই ঠিকই আছে, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ, তাহলে ইউ ইউ ইউ। তাহলে এই তিনটা ওয়ার্ড সবসময় ফলো করে হচ্ছে অবজেক্টকে, বা যে লিসেনার থাকে, লিসেনার যে শোনে তাকে, অর্থাৎ সোজা হিসাব অবজেক্টকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট আছে কি, অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে হার, হার আছে। তাহলে আমরা ইউরের জায়গায় কি হয়ে যাবে, এখানে হার হয়ে গেল, দেখেন এই যে হার, আর থমি থমি থাকবে, কারণ এটা তো
ওই যে 9টা ওয়ার্ড বলেছি, 9টা ওয়ার্ড থাকলে একটা ন্যারেশনের ভিতরে যদি এই 9টা ওয়ার্ড থাকে তাহলে চেঞ্জ করতে হবে। আর যদি 9টা ওয়ার্ড না থাকে আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে আশা করি 9টা ওয়ার্ড মনে রাখাটা অনেক ডিফিকাল্ট না। আপনি এটা এভাবে রাখেন, তাহলে 9,000, 9,00,000, 9 কোটি ওয়ার্ডও মনে রাখতে হবে না। 9টাকে রাখেন, তাহলে এখানে দেখুন আমাদের একটা ওয়ার্ডই ছিল বাকি, এই যে ইউর এটাই চেঞ্জ করেছে, আর বাকিগুলো কিন্তু কিছু চেঞ্জ হয় নাই, শুধু ভার্বে চেঞ্জ হয়েছে। আর এতটুকু ন্যারেশনের পৃথিবীর যে কোনো ন্যারেশন আপনি পাবেন, যে কোনো প্রমাণ, এটা প্রমাণ করতে পারেন আমি, এটা প্রমাণিত, আপনি দেখতে পাবেন। এরপর আমরা চলে যাব কি, যে এই যে সবচেয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি আইএলটিএস, টোফেল, জিআরই, জিম্যাট অথবা এসএটি, স্যাট স্পোকেন করতে যান, তাহলে এই সিম্পল কমপ্লেক্সের গুরুত্ব অতীব, এবং এটা খুবই ইজি। আমার স্টুডেন্টের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 10 থেকে 15 মিনিটে শিখে যায়। 10 থেকে 15 মিনিট। বলেন কি, কি বলছেন এগুলো? বিশ্বাস হচ্ছে না? আমার স্টুডেন্টের সাথে যোগাযোগ করেন। হুম, আমার স্টুডেন্টের সাথে আপনি যোগাযোগ করেন, তাহলে আপনারা ওদেরকে পাবেন, ওরাই বলবে, আমি বলবো না। কারণ আমি বলি না, আমি নীরবে কাজ করে যাচ্ছি, এত কিছু বলতে চাই না। তারপর মাঝে মাঝে টুকটাক কথা বলতে হয়, যতটুকু বলি 100% সত্য যেটা সেটা বলি। ঠিক আছে? তো হ্যাঁ, যদি আপনারা আহ, আমার স্টুডেন্টের সাথে দেখা করতে পারেন, তাহলে তারাই বলে দিবে আপনাকে যে স্যার হচ্ছে ইংলিশের সায়েন্টিস্ট। হ্যাঁ, আমাকে বলতে হবে না, এবং তারাই কি করবে, আপনাকে যত পারে যে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে। ঠিক আছে? তা আমরা চলে যাচ্ছি কিভাবে এখন আমরা এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করব এবং কম্পাউন্ড করব। তো দেখতে পাচ্ছি এটা সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স করার জন্য আমাকে কমপ্লেক্সের কিছু সিম্বল নিয়ে আসতে হবে একটা, এবং হচ্ছে কি দুটা ফিনিট ভার্ব, মিনিমাম দুটো, একটার বেশি থাকতে হবে। তাহলে আমরা কি করেছি এখানে, ইট ইজ চীনা, তাহলে এখানে একটা ভার্ব নিয়ে আসি যে অতিরিক্ত, আর হু হচ্ছে কমপ্লেক্সের সিম্বল, এবং উইল হেল্প ইউর ঠামি। ইট ইজ চীনা উইল হেল্প ইউর ঠামি। তো দেখেন কত সুন্দর এই কথা, হ্যাঁ, কমপ্লেক্সে যেটা, এটা টিনা, হ্যাঁ, এটা হচ্ছে টিনা যে তোমার টমিকে হেল্প করেছিল। তাহলে এই কথাগুলো তো আমরা বলি বাস্তবে, এবং প্রচুর ব্যবহার করি, যে এটাই সেই ছেলেটা, এটাই সেই মেয়েটা যে আমাকে হেল্প করেছিল, তাই না? তাহলে এগুলো কি কমপ্লেক্স হেল্প তো সম্ভব না করা, আপনাকে এটা জানতেই হবে। বলে যে কমপ্লেক্স আমাদের লাগে না, কম্পাউন্ড লাগে না, এই কমপ্লেক্স কম্পাউন্ডকে বাদ দিয়ে জীবন শেষ, শেষ করে দিচ্ছে। অর্থাৎ পুরো একটা মানুষের যে মেরুদণ্ড বা মাথা, মাথা কেটে ফেলতেছে। স্যার এটা কঠিন, এটা করার দরকার নেই, আমার দরকার নাম্বার। হ্যাঁ, নাম্বার পাওয়ার ক্ষেত্রে যে পাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, দরকার কি? পুরো শেষ করে ফেলছে, টিচাররাও এটা পড়াতে চায় না। তারাও কি জানি না এটার প্রতি কি ভয় পাচ্ছে, কিন্তু আমার কাছে 10 থেকে 15 মিনিটে এরা এক্সপার্ট হয়ে যাচ্ছে, যেটা 10-15 বছরেও অনেকে পারছে না। অনার্স মাস্টার্স কমপ্লিট করা, হ্যাঁ, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার আমার কাছে ইংলিশ শিখতে আসে, এদের ভিতরে দেখি যে স্যার এটা তো ভয়, কিন্তু 10-15 তারা বলেছে এত ইজি, হুম, এত সহজ। তাহলে আগে আমরা কেন জানিনি? তাহলে আমাদের স্ট্র্যাটেজি, কৌশলে ভুল আছে, শিক্ষা সিস্টেম আছে। ব্যাকডেট সিস্টেমে যদি পড়েন তাহলে তো আসলে আপনি আপডেট কিভাবে হবেন? আপনাকে আপডেট সিস্টেমে আসতে হবে এবং সেটাকে বিশ্বাস করতে হবে। পুরাতন পদ্ধতি, নষ্ট পদ্ধতিকে বিদায় জানিয়ে তারপর এখানে আসতে হবে। তাহলে আপনি সফল হবেন। এখন কম্পাউন্ডে আমরা যেটা যাচ্ছি যে ইট ইজ টিনা অ্যান্ড শি উইল হেল্প ইউ টমি। এটা হচ্ছে টিনা এবং সে তোমার টমিকে সাহায্য করবে। তাহলে এই যে এই ধরনের বাংলা শব্দে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করেছি। এখন বলতে পারেন স্যার এত কিছু কিভাবে কি সম্ভব, যে এত কিছু কিভাবে, এত কিছু করতে অল্প। এবং আপনি যদি এই যে আমি একটা সেন্টেন্স লিখেছি, একটা সেন্টেন্স লিখেছি, আপনি যদি 5টা সেন্টেন্স এভাবে করেন, 5টা সেন্টেন্স 5 দিন করেন, 5টা সেন্টেন্স আমি বলবো এভাবে বের করে বলে, দেখবেন আপনি শিখে গেছেন। 5 দিন সময় ব্যয় করতে পারবেন না, 5টা সেন্টেন্স নতুন করে একটা যে কোনো সেন্টেন্স নেন, নিয়ে এবং এর আগে এই যে 5টা পার্ট মূল গ্রামারের, এটা একটু তো জানতেই হবে। হ্যাঁ, এটা আমার যেই 30 পেজে যে বইয়ে এটা সুন্দরভাবে দেওয়া আছে, অতি সহজে। শুধু এটা না, সবকিছুই দেওয়া আছে গ্রামারের এটা, সেটা পেলেই আপনি লিখেছে। হ্যাঁ, আর যদি আম, আমাদের কোর্সে যে এনরোল করতে যান, তাহলে অনলাইন এবং অফলাইন দুইটা ওয়ে আছে।
যারা করতে চান তারা আমাদের কর্তৃপক্ষ বা প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রত্যেকটা অনলাইন যেই মিডিয়াগুলো আছে সেখানে অনেক আমাদের প্রতিনিধি আছে, ওরা আপনাদের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।